জয় জয় কলরব Adriana Mari Mari Amar Nadiate Avatari Aja Aja Jaya Jaya Kalo মনি মনি নদিয়াতে আবতরি জয় 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 কালো Yeah.
নদিয়া নগরী 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 হ্যালো আমার নদিয়া নগরী জয় জয় কালো রাব নদিয়ান গরি আরে জয় জয় হ্যালো রাব নদিয়ান দাবি আমার জন্ম জন্ম আমার জন্ম লভিল সচির উদরে জয় জয় রাব নদিয়ানা রে আজকের এই রাত্রিকালীন হরিবাসরে আগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলীর চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীনা, ভক্তিহীনা, প্রেম মাধুর্যহীনার রইল শত 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 কোটি দণ্ডবত। তাৎপর্য জানাই আমার পরমা গুরুদেবের চরণে আমার শত 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 কোটি দণ্ডবত। তাৎপর্য জানাই আমার পিতা মাতার চরণে আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে বাবা, যেনাদের কথা না বললেই নয়,
যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে 8 দিন ব্যাপী নাকি এই রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান চলেছে। আজ 7ম দিবস। ওনারা যে আমার জগন্নাথ, সুভদ্রা মাইয়া এবং বলরামকে লক্ষ্য করে এমন মহতি হরিবাসরের আয়োজন করেছেন, সেটা বাবা অনেক বড় পাওয়া আপনাদের। আপনাদের তরে ওনারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের জন্য এত বড় মহতি হরিবাসরের আয়োজন করেছে। এই বছর প্রথম উদ্যোগ নিয়ে করেছেন। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন ওনারা শুধু এই বছর নয়, যেন বছর বছর ধরে এমন ভাবে মহতি হরিবাসরের আয়োজন করে যেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি 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 বল, হরি বল। মাগো, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান বলেছে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার এই ভক্তবৃন্দ বড়, আর ভক্তবৃন্দ হতে ভক্তবৃন্দের চরণ রজ বড়। মাগো, তাই তো মা, আমি অনেক আশা নিয়ে আপনাদের ওই চরণ ধলে মস্তকে নেব বলে এসেছি। জানি না কতটুকু কৃষ্ণ কথা, হরি কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারবো। তবে আপনাদের যদি ওই চরণ ধলের কিঞ্চিত কিঞ্চিত অংশ এই জ্ঞানহীনা প্রেম মাধুর্যহীনার মস্তকে দিয়ে আশীর্বাদ প্রদান করেন, আমি সামান্য কৃষ্ণ কথা বলার চেষ্টা করবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মাগো, পদকর্তা কিন্তু প্রথমেই কলম দিয়েছেন, জয় জয় কলরব নদীয়া নগরী জনমল হিল গোড়া সচির উদরে। জয় জয় কলরব পড়েছে কেন না, আমার সচির নন্দন গৌর সুন্দর নদিয়াতে এসেছে। প্রত্যেকটা যুগে এসেছে সত্য ত্রেতা দাপর কলি। সত্য ত্রেতা দাপরে লক্ষ্য করে দেখুন বাবা, অস্ত্র ধারণ করে এসেছেন কেন না অসুরদেরকে বিনাশ করার লাগে। কিন্তু বাবা, এই যুগে কি মানুষের মধ্যে অসুর প্রবৃত্তি নেই? হয়েছে। আমার মতো আসুরিক প্রবৃত্তির মানুষকে উদ্ধার করার লাগে তিনি আর কোনো অস্ত্র আনলেন না। কি আনলেন না? প্রেম অস্ত্র আনলেন, মধু মাখা হরিনাম। তিনি নিজ মুখে বললেন, রাম আদি অবতারে প্রধেনা না অস্ত্র ধরে অসুরে করেছি সংহার, এই অস্ত্র না ধরিব জানি কারো না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব স্বভাব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। মাগো, দেখুন যিনি এত দয়ার সাগর, আমাদের জন্য তিনি গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে এই ধুলাতে গড়াগড়ি দিয়েছে। কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে জানতে পারলাম না। আমরা এমন মূঢ়জি, আমাদের মধ্যে বাবা অনেকেই রয়েছে নাস্তিক, যারা ভগবানের কাছে থেকেও ভগবানের মূর্তি দর্শন করেও ওনারা হয়তো ভাবে ভগবান বলে কি রয়েছে। অনেক মূঢ়জি বাবা বলে, কি বলে না, ভগবান কি আমায় খেতে দেবে? ভগবান কোথায়? আমি যদি সারাদিন না কর্ম করি ভগবান আমায় খেতে দেবে? ভগবান বলে কোনো বস্তু আছে? থাকলে কই, এই তো রাজদোষ প্রসাদ তো ভগবানের সম্মুখে নিবেদন করা হয়, ভগবান কি খায়? মাগো, কেমন মূঢ়জি দেখো। ভগবান খায় না মানে? ভগবান কোনটা নেয় জানেন? আমাদের ভক্তি। তাকে কি নিবেদন করবো বাবা? সবে তো তার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তার কাছে আমারে কি নিবেদন করবো? তুমি যেই অহংকারটা করছো, তোমার শরীরটা যদি তোমার বিকলাঙ্গ হতো, তুমি কেমন করে কর্ম খেতে গো? মাগো, তাই তো রজনীকান্ত সেন তার গানের মধ্য দিয়ে বলেছি, কি বলেছেন গো? তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি,
আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। স্বরূপ সগণ নির্গুণ দয়াল ভয়া হরি হে। আমি কি না জানি, আমি কি না বুঝি, আমি কেন ভেবে মরি হে। ওমা, আমরা কখনো কখনো ভাবি ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার, ভগবানের রূপ নেই। আচ্ছা মাগো, জল কি পদার্থ? জলের কোনো আকার রয়েছে? জলকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে বাবা, ওই জলটাকে নিয়ে গিয়ে আপনি একবার ফ্রিজে রেখে দেখুন তো, জলটা আকার ধারণ করবে না? করবে না? করবে তো বাবা, আইসক্রিম হবে তো। তাহলে বাবা, যিনি ভক্ত, তার ভক্তির ফ্রিজের মধ্যে যদি ভগবানকে একবার আবদ্ধ করতে পারে, তিনি বুঝতে পারবেন যে ভগবান বলে কেউ রয়েছে। ভক্ত বলছে, তুমি অরূপ, তুমি স্বরূপ, তোমার রূপের কোনো অন্ত না। আবার কখনো তুমি দয়াল, দয়াল গৌরহরি রূপে অবতীর্ণ হয়েছে, কখনো ভয়াল নরসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়েছে। ভক্ত এভাবে ভগবানের কাছে নিবেদন করে তাই বলছে, কি বলছে? তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। এই রূপে এসেছি, কেমনি বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। আমি কি ও বাবা, এসেছি, দাও দাও, কত বড় কথা বলেছে বাবা। দেখো, কি রূপে এসেছি, কেমন করে যাব, আমি তো জানি না। কেমন করে এসেছি বাবা, আমরা কেউ জানি? কি রূপ নিয়ে কেমন ছিলাম, কেমন করে এলাম, আমরা কেউ জানি বাবা? আবার কেমন করে তার কাছে ফিরে যাব, সেটাও কি আমরা জানি? কেউ জানি না। তাই বলছে ভক্ত, আমি কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমাতেই পাবো, এই শুধু মনে করি। শোনো, আমি তো আছো এই পৃথিবীতে কেমন করে এসেছি জানি না, তুমি এনেছো, তোমার চরণেই আবার মিলিয়ে যাব। মাগো, ভেবে দেখুন তো বাবা, আমরা যখন ছোট্ট বাচ্চা ছেলে থাকি, তখন আমার বাবা কি করে, আমাদের বাবারা কি করে গো মা? না, ছোট্ট যখন বাচ্চা থাকি আমাদেরকে কাঁধে করে নিয়ে মেলাতে নিয়ে যায় না বাবা? নিয়ে যায় তো। এই যে রথের অনুষ্ঠান হচ্ছে, এখানে যদি মেলা বসে, বাচ্চারা বায়না করবে না, বাবা আমায় নিয়ে চলো, আমি মেলা দেখতে যাব। মেলাতে কত দোকানও বসেছে, আমি বিভিন্ন রকমের জিনিস দেখবো, খাবার খাবো। মাগো, বাচ্চাটাকে বাবা কাঁধে করে নিয়ে আসে, বাচ্চাটার কি লক্ষ্য থাকে কোন রাস্তা দিয়ে আসছে? সেই লক্ষ্য থাকে না। বাচ্চা সবসময় মনে মনে ভাবে, আমি সেখানে গিয়ে কোনটা খাবো, কোনটা নেব, কোনটা কিনবো। সেই জায়গায় যখন পৌঁছে গেল, খেলনার দোকান দেখতে দেখতে, খাবারের দোকান দেখতে দেখতে, কখনো পিতার হাতটাই বাবা ছেড়ে দিল। তখন সেই সন্তান চিৎকার করে বলে, ও পিতা, তুমি কোথায় গেলে পিতা? আমি তো কেমন করে এসেছি জানি না পিতা, তুমি আমার হাত ধরে আবার আমার বাড়িতে পৌঁছে দাও পিতা। তাই আমরাও সকলেই সেই ভগবানের কাছে প্রার্থনা করবো, গো দয়াময়, কেমন করে
এসেছি আমি তো জানি না, কেমন করে চলে যাবো তাও তো জানি না। এই মায়ার জগতে মায়ার মেলায় তুমি এনেছো, তুমি হাত ধরে আমায় নিয়ে চলো দয়ালো, নিয়ে চলো, পার করে দাও। তাই তো ভক্ত বলছে আমি কি রূপে এসেছি, কেমনই বাজাবো তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনই বাজাবো তা ভাবি কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি কেমনি বাজাবো ওগো দয়াময়। তাই গৌর প্রেমায় হরে হরে হরে। ওরে আমার গৌর করি, ওরে আমার অনাথের নাথ হরি হে। আমি কি রূপে এসেছি কেমনি বাজাবো এ ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনে আছো তোমাতে পাবো, এই শুধু মনে করি। আরে তুমি আনিয়াছো তোমাকে পাবো এই শুধু ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। আমি কেন ভেবে মরি। মাগো, আমরা গৌরচন্দ্রিকাটাকে আরো বেশি বাবা বাড়াতে চাইছি না, কারণ ভক্তরা চলে যাচ্ছে। লীলার মধ্যে না প্রবেশ করলে লীলার তত্ত্ব আর সার বস্তুটা কিছুই বাবা সাধন করতে পারবে না। অনেকটা রাত্রি হয়েছে, তাই ভক্তদের ধৈর্যটাও একটা বিশাল ব্যাপার। তাই আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। আজকের লীলার বিষয়বস্তু হলো পরীক্ষিতের ব্রহ্মসাত বচন। যে কোনো লীলায় প্রবেশ করতে গেলে আগে কি করতে হয় না, রাধারানীর চরণাশ্রয় করতে হয়, আগে বৃন্দাবনে যেতে হবে। তাই কে কি রাধারানীর চরণাশ্রয় করতে চান একবার দু বাহু প্রসারিত করুন। বাবা, খুব ভালো লাগছে, সবাই যেতে চাইছে, কেউ বাদ যাচ্ছে না। বা ভালো, সবাই মিলে কিন্তু তালে তালে হবে, হবে তো? একবার রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কি হলো মা? একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।